বসের আসার কথা ছিল, বসে তো এখনো আইলো না, বললো তো আজকে সকালে আসবে। বসেরই তো পাইতেছি না। ইমরান, কি খবর? কেমন আছো? স্যার কেমন আছেন? আছি ভালো। কি খবর তোমার? শরীর স্বাস্থ্য ভালো? এই আছে। চলে দোকান পাট ভালো করে? জি স্যার। আসছো কয়টায়? আসছেন না? 9টায় আসছো। মাল কি কোনো শর্টকাট আছে? লাগবে? লাগবে হচ্ছে গোডাউনই করা আছে, যোগাযোগ করলে মাল পাঠিয়ে দিব ওরা। জি স্যার। বলবেন স্যার। না দেখো, আমি আসি, সমস্যা নাই। যা আমার দেশে সব না। বেঁচে স্যার, কিনা বসেন। অবস্থা? বসো তুমি, বসো, সমস্যা নাই। বেঁচে কিনা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো স্যার। চলে? হ্যাঁ। শীতের মাল কি টানে ভালো? হ্যাঁ টানে। আপনি যেগুলো প্রোডাকশন দিয়ে আনছেন ওগুলো স্যার খুব ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ, চালাই যাও। কোনো সমস্যা হলে আমারে ফোন দিবা, যে কোনো সমস্যা হলে আমার ফোন দিবা। কোনো টেনশন করবা না, ঝামেলা না। ইনশাল্লাহ কাজ কর, মনোযোগ দিয়ে কাজ করলে ইনশাল্লাহ চলে। আর তোমাদের জন্য আজকে আমরা বড় পর্যায়ে চলে যাইতেছি। তোমাদের জন্য একটা জায়গায় 2টা বানাইতে পারছি, এর আমার অবদান কিছু নেই, সমস্ত অবদানই তোমাদের। জি স্যার। কাজ করো, মনোযোগ দিয়ে কাজ করলে হয়তো একদিন তুমি একটা দেশের মালিক হয়ে যেতে পারবা। নিজেকে কখনো কর্মচারী ভাববা না, নিজেকে সবসময় ভাববা যে আমি এই দোকানের মালিক। জি স্যার। এটা দেখাশোনার দায়িত্বও তোমার। তাহলে আপনি একটুখানি বসেন, সকালবেলা আসলে নাস্তা করে আসি নাই তো। যাও, যাও, যাও। নাস্তা করে আসি। আচ্ছা আচ্ছা, যাও যাও। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি এসো। ছেলেটার ব্যবহার আছে খুব ভালো দেখা যায়, দোকানদারি ঠিকভাবে করতেছে। ওরে চিন্তা করছে সামনের মাসে একটু বেতন টেতন বাড়াই দিব। সৎভাবে দোকানদারি করতেছে তো, দরকার আছে বেতন বাড়ানোর। বন্ধু, এই মার্কেটে নাকি ভালো শীতের জামা কাপড় পাওয়া যায়, বুঝতে পারছো? তো চলো দেখি কি কি জামা কাপড় আছে। চলো চলো চলো, এই সামনের পেছনে চলো। বন্ধু আসো, এখানে ঢুকি। এই ভালো শীতের জামা কাপড় আছে? বন্ধু তোরা, এই তুমি লালন না? হ্যাঁ এই বন্ধু, তোমার কথা মনে আছে? হ্যাঁ। ওই যে আমাদের কলেজে যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম, হ্যাঁ, তখন ও তো আমাদের কলেজে ফার্স্ট বয় ছিল। আহা, এই তোরা ভালো আছো দোস্ত? তোর আছে কি অবস্থা? চেহারা দেখছো কি অবস্থা, কেমন হয়ে গেছে দেখ। এই ছেলেটা আমাদের যখন ইউনিভার্সিটি পড়তো, যেরকম চেহারা ছিল সেরকম সে মেধা ছিল। হ্যাঁ, কি ভাব নিয়ে চল, কি ভাব নিয়ে চলতো। আর কি বলতো, আমি ব্যবসা করব। আর আজকে তুই কি এই দোকানে কর্মচারী? দোস্ত, দোকানে কর্মচারী। তোরা ভুল বুঝতেছ। ওই আর কি বেটা বলবো যাবো দিবে, তুই দোকানের কর্মচারী। হ্যাঁ, বেটা, তুই তো দোকানে কর্মচারী বেটা। এই কয় টাকা বেতন দেয় তোরে? এই তুই না অনেক বড় বড় কথা বলতি, তুই ব্যবসা করবি, অনেক অনেক ব্যবসার মালিক, প্রতিষ্ঠানের মালিক হবি। আজকে তোর এই অবস্থা। দোস্ত, পোশাকটা দেখ কি পরছে। মনে হয় কি জানো, ওই দিন গুলিস্তান থেকে মনে হচ্ছে 50 টাকায় কিনে আনছে, তাই না? ভার্সিটিতে ভালো ছাত্র ছিল, কি ভাবটা না দেখাইতো যে আমি অনেক বড় ব্যবসায়ীতে, শেষ মাসে একটা সেলসম্যান। আচ্ছা দোস্ত, সমস্যা নেই, আমাদের শীতের পোশাক দেখা। আর শোন, যদি ভালো লাগে না তোকে আরো 200 টাকা টিপস দেবো, নাকি দোস্ত? দেখা দেখা কি কি মেটার? আর যদি এখানে তোর ভালো না লাগে, আমাদের কোম্পানি আছে, এই যে আমার কার্ড, এক সময় দেখা করিস। এই কার্ডটা দে তো। এক সময় দেখা করিস, আমার কার্ড আছে, তোরে এই আমার আমার- জব দিয়ে দেবো, ঠিক আছে? এই আমারও একটা কার্ড আছে, ঠিক এই তো ঠিক আছে। আমারও একটা কার্ড নেই। শোন, এখানে ম্যানুফ্যাকচার হয়, তুই ভালো ভালো প্রোডাক্ট পাবি, ঠিক আছে? আচ্ছা শোন, প্রোডাক্ট দেখা। এই ওই মালগুলো একটু দেখাও তো। এটা দোস্ত, আরে এই শোনো, তুমি এই ও আমাকে দোস্ত দোস্ত বলে কেন? এই আমাদেরকে স্যার বলবি, আমরা কোম্পানির মালিক, তুই এই কোম্পানির কর্মচারী, স্যার বলবি। স্যার এটা দেখে। হ্যাঁ এটা দেখা। এই দোস্ত, এগুলো- হ্যাঁ এটা না অনেক সুন্দর না দোস্ত, একটা তুই লো, একটা আমি লই। স্যার কি করছেন আপনি? এগুলো কেন দেখাচ্ছেন স্যার? আমি এগুলো দেখাবো, সমস্যা নেই, আপনি কেন এগুলো করতেছেন? এই ছেলে, তুমি ওকে স্যার বলছো কেন? ওকে আসলে ভাই আপনি ভুল ভাবতেছেন। আসলে আমি যেটা বলছি ওইটাই সঠিক। আমাদের এমডি লালন সাহেবই, তার কথাই আমি বলছি। আমি ভুল ভাববো কেন? আমি তার সাথে প্রায় বিগত 10 বছর ধরে আছি। এ আমাদের এমডি। ও তো একটা কর্মচারী, ওর চেহারা দেখছো, আর তুমি বলতেছো ওকে স্যার? তুমি পাগল হয়ে গেছো, তোমার কি মাথা খারাপ হয়েছে? এরকম 3-4টা তার হইছে মার্কেট দেখছেন, এরকম 3-4টা মার্কেট আছে স্যার। কয় কি? আর এই যে কোম্পানির যত মাল দেখতেছেন এগুলো সব তার প্রোডাক্টে বের হয়। তার প্রোডাক্টে বের হয়? হ্যাঁ, তার প্রোডাকশনে বের হয়। এই দোস্ত কি বলে, ওর নাকি এরকম আরো 10টা দোকান আছে, তারপর ও নাকি ম্যানুফ্যাকচার করে। কি বলে? সেরকমের তোর দেখাই যায় না, দেখাই বোঝাই যায় না। আমার মনে হয় তুমি ভুলে আছো ভাই। ভুলে আস। স্যার, আপনাদের আমার বন্ধু ভাবতেও ভুল হয়। অনেকক্ষণ ধরে আপনাদের বলার চেষ্টা করতেছি, কিন্তু আপনারা আমার কথাটাই শুনতেছেন না। আপনারা বলতেছেন তো, আমার অপমান করতেছেন তো করতেই আছেন। একজন ব্যক্তি দোকানে মাল দেখার মানে সে দোকানে কর্মচারী না। একজন মালিকও দোকানে মাল দেখাইতে পারে।
আজকে এরকম দোকানে মাল দেখাই যাবে যে আমি এর পুরো মার্কেটের আজকে মালিক, এরকম আরো 5টা মার্কেট আমার আছে। তোদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, একটা বারো বোঝার চেষ্টা করে না, তোরা বারবারই ভাবছে আমি কর্মচারী, তারপর ভাব আমি একজন কর্মচারী। তার জন্য তো আমার সাথে তোরা এইভাবে ব্যবহার করতে পারিস না। একটা সময় তো একসাথে পড়াশোনা করছি, একসাথে চলছে, তো তোরা যে ব্যবহারগুলো করলি এটা কোনো বন্ধু বন্ধুর সাথে করে না, এটা কারোর সাথে করিস না। মানুষের চলাফেরা দেখিয়া তার ব্যক্তিত্ব কখনো উপলব্ধি করা যায় না। অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে যারা সাধারণ চলাফেরা করে, কিন্তু তার মানে কি তারা গরিব? গরিব না, তাদের অনেক টাকা আছে, কিন্তু সে চলাফেরা করে ভালো লাগে, তার ওই পোশাক আশাকে ভালো লাগে তার। কখনো মানুষকে ইনসাল্ট করিস না। মানুষের পোশাক আশাক থেকে বাহ্যিক বিচার বিবেচনা করা যায় না। চেহারা আল্লাহ যার যেরকমই বানাইতে পারে, তার মানে সে গরিব এরকম না। তোদের কাছে একটা কথা বলি বন্ধু, আজকে শেষ পর্যন্ত, যে কোনো জায়গায় গেলে কোনো সময় মানুষকে এইভাবে দেখিস না। বন্ধু আমি তোর, আমার আজকে যা বলছো বলছো, কিন্তু অন্য জায়গায় হয়তো বা তাদের কথাটা তোর গায়ে লাগতে পারে, তারা কষ্ট পাইতে পারে, এরকম কোথাও কোনো কারোর সাথে তোরা ব্যবহারটা করিস না। আজকে আমার সাথে করছে, আমি তোদের বন্ধু, আমি তোদের না হয় ক্ষমা করে দিলাম, অন্য জায়গায় তোদের ক্ষমা নাও করতে পারে, হয়তো কথা তার হিংসাত্মক পরিস্থিতিরও সৃষ্টি হইতে পারে। যে কোনো জায়গায় গেলে নিজেকে ছোট ভাইবা, তারপর মানুষের সাথে কথা বলিস, এতে তোরও ভালো হইবে, ওই মানুষগুলো তোরা অনেক বড় মনের ব্যক্তিত্ব মনে করবে। কারণ ওই যে বলা আছে না, ব্যবহারই বংশের পরিচয়। ধনী গরিব তো তোর কথার উপরে ফুটে ওঠে, তোর চলাফেরার উপরে ধনী গরিব ফুটে ওঠে না। ধনী গরিব ফুটে উঠেছে যে মানুষের ব্যবহারের উপরে, তার মনের উপরে। সরি দোস্ত, তো অনেক অপমান করলাম, কিন্তু আমাদের তোর পোশাক আশাক দেখে আমরা মনে করছিলাম যে তুই এই দোকানের কর্মচারী। সরি দোস্ত, আমাদের মাফ করে দিস, ঠিক আছে? মনে কষ্ট নিস না ভাইয়া। ওকে দোস্ত, আমিও সরি দোস্ত, আসলে বুঝতে পারি নাই। আসলে এরকমই, আসলে আমাদের, তুই আমাকে থেকে উচিত শিক্ষা দিস দোস্ত আসলে। তো দোস্ত থাক, ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ আসিস, আসবে চার দাওয়াত রইল। আচ্ছা ভাই আইসা। আসবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তোমার কথা ভালো লাগলো। আচ্ছা আসি দাঁড়াও, দোস্ত। আসসালামু আলাইকুম ভাইয়া। তোদের কার দুইটা নিয়ে যা, লাগবে না আমার।